আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে শাহপরী দ্বীপের কুত্তিজালের ঘাটে কী কী মাছ পড়েছে এবং কী কী আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ইনশাল্লাহ আপনারা দেখেন। আপনারা দেখেন, এটা ছুরি মাছ। এটা ছোটো সাইজের আছে, বড় সাইজেরও আছে। এটা একটু মিডিয়াম সাইজের, একদম বড়টাও না একদম ছোটোটাও না, এটা মিডিয়াম সাইজের। এগুলো মনে হয় প্যাক করতেছে, মাছের কলেই নিয়ে যাবে। মনে হয় কেউ কাঁচা বিক্রি করবে আর কেউ চুরি চুটকি বানাবে এইরকম। এটা হলো টানা জালের নৌকা, যেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম। সেই টানা জালের নৌকা মানে পুরাতন হয়ে গেছে, সেটাকে মেরামত করতেছে। এক ভাই বসে বসে গানি ঢুকাইতেছে, মানে যেখান থেকে ছিদ্র হয়ে গেছে সেখান থেকে গানি ঢুকাচ্ছে। আপনারা দেখেন, এরকম করে করে গানি ঢুকাই। আপনাদের এলাকায় কীরকম করে ঢুকাই আমি নিজে জানি না। এটা আমাদের এলাকায়, আমাদের মানে শাহপরী দ্বীপ এলাকায় এরকম করে ঢুকাই। ঢুকানোর পরে একটা আটালো টাইপের মানে প্রোটিন আছে, প্রোটিনটা দেবে। প্রোটিনটা দেওয়ার পরে একটু একটু শক্ত হলে পুরো তলা মানে কোলটার দিয়ে ডলে দেবে। যেটা কালো কালো দেখা যাচ্ছে না, সেটা কোলটা চলে গেছে, তাই কোলটা দিয়ে কালো করে দেবে। গাইস, এটা কি চিনেন? এটা হলো ঝিনুক। এটা দিয়ে প্রায় সোনা বানায়, যারা পান খায় তাদের জন্য সোনা বানায়। আর এটা হলো রূপসাদা, যেটা মানে অনেক দামের রূপসাদা। আর এটা কি জানেন গাইস? এটা আপনাদের এলাকায় কি বলে জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা হলো আমাদের এলাকায় ফাঁসি বলে, ফাঁসি, যেটা ফাঁসি বলে। আর মানে অন্যরা শাপলা পাতাও বলে দেখলাম, এখানে ফাঁসিও বলে। আর এটা হলো রূপসাদা, যেটা 800 টাকা 900 টাকা করে কেজি বিক্রি করে। আর এটা হলো কুত্তিজাল নৌকার জাল, মানে এটা এক একজনের এক এক বুদা, এক এক বুদানে এক এক মানে বক্স করে ওরা রেখে দিয়েছে। এখানে একজন জিম্মাদার আছে, সেই জিম্মাদার রাতে দেখাশোনা করে আর কি। রাতে ওরা জাল মারতে যাওয়ার সময় ওইগুলো এখান থেকে নিয়ে যায়, যার যার জাল তেতে নিয়ে যায় ওইখানে। আর কেউ জাল মানে একজনের জাল একজনের ধরতে পারে না, ওইখান থেকেই নিয়ে যায়। মানে আমার জাল আমি নিয়ে যাব, আমার জাল আর কেউ ধরতে পারবে না, ওই রকম আর কি। এখানে অনেক বোট চলে আইছে, কিছু বোট এখন চলে আসলো, এরকমই ওঠাচ্ছে টালা দিয়ে। আর এক ভাইয়ের মেশিন মনে হয় খারাপ হয়ে গেছে, সেটা কোলে বাঁধতেছে আবার নতুন করে। সাগরের মধ্যে ভালো জিনিস নিয়ে যেতে হয়। যদি মাছ সাগরে মেশিন খারাপ হয়ে বসে থাকতে হয়, তাহলে কিটা টানি আনবে, কার উপরে ভরসা করবে? তখন আল্লাহর উপর ভরসা ছাড়া কারোর উপর ভরসা করা যায় না। যদি বন্ধু বান্ধব নৌকা যদি সামনে পড়ে, তাহলে ওরা টেনেই নিয়ে আসে, নাহলে সারা দিন সারা রাত ওইখানে বেশে বেশে থাকতে হবে। এরকমই জীবনটা রিস্ক নিয়ে কাটাইতে হয় সাগরের পাশের মানুষগুলোর। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই গাইস আপনারা জানাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ গাইস।